সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এসএসসি আলিম শিক্ষার্থীদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এর লজিক ফাংশন সরলীকরণ বা সিম্পলিফিকেশন অফ লজিক ফাংশন এর গ্রুপের অঙ্কগুলো পড়াচ্ছিলাম। গত ক্লাসে এগুলোর অঙ্ক করাছি। তো এগুলো 16 পর্যন্ত করানো হয়েছে। আজকে আমরা 17 নম্বর করাবো। ঠিক আছে? এগুলো কিন্তু গ্রুপ এর মধ্যে এখনো, গ্রুপ বি এখনো শুরু হয় নাই। তবে এই আমাদের কত সিরিয়াল 21 পর্যন্ত হলে আমাদের গ্রুপ এ এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আর এই অঙ্কগুলো পড়ার জন্য বা ফাংশনগুলো সলিউশন করার জন্য, সরলীকরণ করার জন্য আমাদের এই সূত্রের শীটটা প্রয়োজন পড়বে। এইগুলো শীট কিন্তু আমাদের প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে আছে, ওখানে পাবেন। ঠিক আছে? পিডিএফ আকারে চাইলে আপনারা এগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন অথবা মোবাইল বা কম্পিউটার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখন আজকে আমরা 27 নম্বরটা করাবো সলিউশন, সরি 17 নম্বরটা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নটা নিয়ে আসি। তো দেখেন এখানে 17 নম্বরটা, নম্বর টি ইকুয়াল এবার টি বার সি প্লাস এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস। প্রশ্নটা আমরা একটু নিচে নামাই। তারপর শেষে আছে এবিসি। তো এইটা ছিল আমাদের প্রশ্ন। ঠিক আছে? এখন এটা আমাদের সলিউশন করতে হবে। তো সলিউশন শিটটা আমি হাইড করে রাখি। না, আপনারা ভাববেন যে আমি সলিউশন থেকে করাছি। ঠিক আছে? তো এখন আমরা জানি এটা গ্রুপ এ, যেহেতু গ্রুপের অঙ্কগুলো যেমনটা হয়, যেটা হলো কমন নিতে হয়। তো এই দুটোর মধ্যে কি কমন দেয় দেখেন, এ বার বি বার, ঠিক আছে, এ বার বি সি বার। তো কমন নিয়ে যায় কোনগুলো একটু আমরা দেখি। কমন নেওয়া যায় শুধু এবার। ঠিক আছে? এখন যেগুলো সেগুলো কমন নেওয়া যাবে। ঠিক আছে? তো এখানে কমন দেয় এবার, আর এখানে থাকে বি বার সি প্লাস বি সি বার, তারপর প্লাস এই দুটোর মধ্যে আবার কি কমন যায়, বি বার সি বার বি সি, এটা ভিন্ন এ কমন যায়। এ যেহেতু একই ধর্মের, সেটাই কমন নেওয়া যায়। এখানে আছে বি বার সি বার প্লাস বিসি। এখন দেখেন এখানে এবার কমন নাও, তাহলে এখানে থাকতেছে বি বার প্লাস সি প্লাস বিসি বার। এটা আমাদের 29 নম্বর সূত্র হয়। 29 নম্বর সূত্র হচ্ছে এ বার বি প্লাস এক্স, এ বার বি প্লাস এ বি বার সমান এক্সক্লুসিভ বি। তো এখানে চলক পরিবর্তন আছে, এখানে আছে বি বার সি। তো আপনাদের ওই 29 নম্বর সূত্র অনুযায়ী লিখতে হবে যে বি এক্সক্লুসিভ সি, আর এ ইকুয়াল এটা বি বার সি বার প্লাস বিসি। এটা আবার 30 নম্বর সূত্র অনুযায়ী হয় বি এক্সক্লুসিভ সি অল বার। ঠিক আছে? এটা 29 নম্বর সূত্র অনুযায়ী আপনাদের শীটটাতে আমরা আপনাদের 29 নম্বর সূত্র দেখে নিয়ে আসতেছি। এই যে এখানে দেখেন 29 আর 30 নম্বর সূত্র। ঠিক আছে? এটা 29 নম্বর সূত্র, এটা 30 নম্বর। এ বার বি প্লাস এ বি বার সমান এক্সক্লুসিভ বি, আর এ বি প্লাস এ বার বি বার সমান এক্সক্লুসিভ অল বার। তো এ বার বি বার সামনে থাকলে এ বি পিছনে থাকলে কোনো সমস্যা নেই, একই জিনিস। ঠিক আছে? তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে? তো এই রাশিটা পাওয়ার পর এখানে আমরা একটা এক্সট্রা কাজ করব, সেটা হলো আমরা একটা রাশি ধরবো। ঠিক আছে? যেহেতু একই রাশি, এখানে আমরা একটা রাশি ধরবো। লিখি যে এখানে ধরি যে বি এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ সি সমান এক্স বা ওয়াই যে কোনো একটা সলভ দিতে হবে। তো এখন মানটা বসে যাই, তাকে এবার বি এক্সক্লুসিভ সি সি সমান কি যাচ্ছি এক্স এক্স লিখলাম প্লাস কে বি এক্সক্লুসিভ সি সমান যাচ্ছি এক্স। তাহলে এখন তার উপর বার ছিল এক্স এর উপর বার, এটা বি এক্সক্লুসিভ সির উপর অল বার, তাহলে বি এক্সক্লুসিভ সি সমান যাচ্ছে এক্স, তাহলে এক্স এর উপর বার। ঠিক আছে, এখন দেখেন এটা আবার 29 নম্বর সূত্রের মতো হয়ে গেল। তাহলে লিখতে পারি 29 নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি এ বার এক্স প্লাস এক্স বার সমান এক্সক্লুসিভ বি। ঠিক আছে, এটা আমাদের লিখতে একটু ভুলে গেল। তাহলে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ এক্স। এখন এক্স এর মান যেটা ধরছি সেই মানটা এখন বসে দেই, এ এক্সক্লুসিভ এক্স সমান কি যাচ্ছে বি এক্সক্লুসিভ সি, এখন লিখে দেই বি এক্সক্লুসিভ সি। ঠিক আছে, এখন দেখেন আমাদের অ্যান্সার মিলে গেছে। আপনার সলিউশনটা আমি বের করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন সলিউশন মিলে গেছে। ঠিক আছে, তো এখন আমরা পরেরটা তুলে দেবো 18 নম্বর। এটা রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। তো এখানে 18 নম্বরটা এখানে আসছে এফ এফ ইকুয়াল এবার বি প্লাস এসি প্লাস বিসি। ঠিক আছে, তো এটা হলো একটা রাশি, এটা রাশি 19 সালে আসছিল, এটা আমাদের 18 নম্বর। এখন আমরা অ্যান্সারটা হাইড করে রাখি। তো এই অঙ্কটা একটু ব্যতিক্রম সিস্টেমে হবে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ব্যতিক্রম সিস্টেমে হবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো আমরা যখন আমাদের কাছে টাকা, ও তার আগে বলে রাখি সেটা হলো এখানে কমন নেন, যে কমন নিয়ে দেখেন তো হয় কিনা। এই দুটি রাশির মধ্যে কমন যায় যায় না, পরের দুটো থেকে কমন যায় সি কমন যায় এ প্লাস বি, এ প্লাস বির কোনো তো সূত্র নেই আমাদের কাছে, আমরা তাহলে কিভাবে করবো? ঠিক আছে, সমস্যা হয়ে গেছে। তো এটা আসলে কমন যাবে না, একটু ব্যতিক্রম নিয়ম করতে হবে। তো আমরা যখন কোনো অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ি বা টাকা পয়সা থাকে না, তখন কি করি? আমরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে ধার করি। ঠিক আছে, অল্প সংখ্যক টাকা, কিন্তু যখন বেশি টাকা লাগে তার চেয়ে এমার্জেন্সি হয়ে যায় বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পাওয়া যায় না, তখন কি করি? তখন মূলত আমরা কোনো এনজিও বা ব্যাংক থেকে লোন নেই। ঠিক আছে, তো এখানে ব্যাংক বা এনজিও থেকে তুমি চাইলেই তোমার খুব দ্রুত লোন নিতে পারবে না, এখানে কিছু টার্মস বা রুলস নিয়ম নীতি মেনে তারপরে আপনাকে কিছু লোন দেবে। ঠিক আছে, তো আমাদের যখন 50-100 বা 1000, ঠিক আছে, অল্প সংখ্যক টাকা প্রয়োজন হয়, তখন তো কিন্তু আমরা ব্যাংকে বা এনজিওর কাছে তো এই অল্প সংখ্যক টাকা তো আর লোন নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমরা এনজিও বা ব্যাংকে যাই কখন? যখন মনে করো আমাদের পিঠ ঠেকে যায় তখন। তো এখানে অঙ্কটার অবস্থা এরকম হয়েছে, আমাদের পিঠ একেবারে ঠেকে গিয়েছে যে এখানে আমাদের কিছু করা যাচ্ছে না। তো আমরা জানি এই বীজগণিত রাশিগুলার সবগুলোর সঙ্গে আমাদের একটা সহগ থাকে, সহগ হচ্ছে 1। তো এই বিসি বা শেষের রাশিটারও আমাদের কিন্তু সহগ আছে 1, সেই 1টা এখন আমাদের শো করতে হবে। ঠিক আছে, তো ধরো আমাদের ব্যাংকে কিন্তু সবসময় টাকা থাকে, কিন্তু আমরা তো মনে করো আজকে আমার 500 টাকা লাগবে বা 500 টাকা শর্ট, আমরা তো সরাসরি যে ব্যাংক থেকে লোন নিতে পারবো না। ঠিক আছে, ব্যাংকে গেলে অনেক কিছু রুলস মেনে তারপর আপনাকে দেবে। ঠিক আছে, তো এখন ওটা চাইলে পাবো না। তো এই কারণে আমরা সবসময় এই সোহাগটা নিয়ে কাজ করি না। তো এখন যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের পিঠ ঠেকে গেছে, তখন আমরা এই সোহাগটা শো করে নেব। ঠিক আছে, অর্থাৎ এই সোহাগটা আমাদের প্রদর্শন করব। তো করার পর এখন আমরা একটা বিষয় দেখব, যে আমরা একটা সূত্র জানি, সূত্রটা এখানে দেখাচ্ছি, যে এ প্লাস এ বার সমান 1। ঠিক আছে, আর একটা হচ্ছে এ প্লাস 1 সমান তারপরে 1। তো এই 1 সমান দুইটা সূত্র জানি, এ প্লাস এ বার সমান 1, এ প্লাস 1 সমান 1। তো এখন এই 1 সমান যদি আমরা এ প্লাস এ বার সমান সবসময় 1 এ বসাই,
এখন যদি a প্লাস a বার সমান 1ও বসা যায়, তাহলে 1 সমান আবার a প্লাস a বারও বসা যাবে অবশ্যই। তো এখন আমরা 1 সমান a প্লাস a বার বসাবো। এখন ভাবতে পারেন যে স্যার আমাদের আরেকটা সূত্র আছে a প্লাস 1 সমান 1, আমরা কেন এটা ইউজ করব না? আসলে যেহেতু আমাদের এখানে চলকের শর্ট বা চলকের একটু কমতি আছে, তাহলে ডাবল চলক যেটা দেখবো সেইটা ইউজ করব। ঠিক আছে? এটা না, এটা তো একটা ধ্রুবক আছে, একটা চলক আছে a আর 1, এটা ধ্রুবক, এটা চলক। তো এই কারণে এটা নিব না, আমরা নেব ডাবল চলক বিশিষ্ট যেটা। ঠিক আছে? এখন বার থাক, সমস্যা নেই, a প্লাস a বার এই মানটা নেব। ঠিক আছে? তাহলে 1 সমান আমরা a প্লাস a বারটা এখানে নিয়ে নেব। a বার প্লাস a বার b প্লাস ac প্লাস bc 1 সমান আমরা পাইলাম a প্লাস a বার। ঠিক আছে? তো এখন আমরা bc দ্বারা এই রাশিটা গুণ করব। a বার b প্লাস ac। এখন bc দ্বারা এটা গুণ করি, গুণ করার পর আমরা পাবো abc, তারকে আমি লিখলাম সাজিয়ে, তারপর bc দ্বারা এবার গুণ করলে এবার bc। তো এখন পক্ষান্তর করে নেব। পক্ষান্তর কিভাবে করবো? এই যে এবার এবারেলা একটা রাশি আছে, এই বারালাগুলোর রাশিগুলো একসাথে নেব, তাহলে কম আমাদের সুবিধা হবে। তাহলে এবার b প্লাস এবার bc প্লাস ac প্লাস abc। এখন এই দুটি রাশির মধ্যে কমন যায়, আমাদের কি কমন যায়? এবার b। তাহলে এবার b কমন নিলাম, এখানে থাকতেছে সব এদের 1 প্লাস এখানে থাকতেছে c। এটা কিন্তু অলরেডি 2 নম্বর সূত্রের মধ্যে পড়ে গেছে। আর এখান থেকে আমাদের ac কমন যায়, ac কমন নিলে 1 প্লাস b। ঠিক আছে? তো এখন এই মানগুলো আমরা বসে দিই আমাদের 2 নম্বর সূত্র অনুযায়ী। এবার b আছে 1 প্লাস ac ইন্টু 1। তো এখন 1 গুলো গুণ করলে আমাদের কিছু নেই, এবার b প্লাস ac। ঠিক আছে? তো এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? আপনারা চাইলে আমাদের অ্যান্সারটা দেখতে, তো আমি সলিউশনটা দিচ্ছি এখানে। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এখন আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা এই নিয়মের, কিন্তু চলকগুলো একটু সিরিয়াস আছে। এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে চলক আছে। ঠিক আছে? তো আমরা সমস্যা নেই, আমরা এটাও করে দিচ্ছি, আপনাদের কোনো টেনশন নেওয়া লাগবে না। তো 19 নম্বর, আমাদের ফাংশন f সমান এখানে আছে এক্স ওয়াই প্লাস এক্স বার জেড প্লাস ওয়াই জেড। ঠিক আছে? এখন আমাদের এই রাশিটা ওর মতো হয়ে গেছে, আমাদের শেষের যে সহগটা আছে এটা প্রদর্শন করতে হবে। তো এখানে এক্স ওয়াই প্লাস এক্স দি পাওয়ার জেড প্লাস ওয়াই জেড, এখানে শেষের রাশির সহগটা আমরা প্রদর্শন করলাম 1। এখন 1 সমান আমরা লিখতে পারি a প্লাস a বার। তো এখানে যেহেতু এক্স ওয়াই আছে, আপনাদের এখানে নিতে হবে এক্স প্লাস a বার। ঠিক আছে? এক্স জেড প্লাস ওয়াই জেড, এখানে আছে এক্স প্লাস এক্স বার। ঠিক আছে? ওই সূত্র অনুযায়ী। তো এখন আমরা এটা গুণ করে দেব, এক্স ওয়াই প্লাস এক্স বার জেড প্লাস এলে ঠিক থাকলো। যেমন এক্স ওয়াই দ্বারা এক্স গুণ করলে আমাদের আসতেছে এক্স ওয়াই জেড প্লাস, আমরা সলিউশনটা হাইড করে নিই। ঠিক আছে? তারপরে আমাদের এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স বার ওয়াই জেড। ঠিক আছে?
এখন এই যে বার এলাকাগুলো আমরা একসঙ্গে নেব, ঠিক আছে? তো এখানে এক্স ওয়াই কোনো বার নাই, এখানে এক্স প্লাস ওয়াই যেটা কোনো বার নাই, এই দুইটা রাশি একসঙ্গে নিচ্ছি। আর এখানে এক্স বার সেট প্লাস এক্স বার ওয়াই সেট, ঠিক আছে? এখন এই দুটি রাশির মধ্যে আমরা কি নেব? এক্স ওয়াই কমন নেব। এক্স ওয়াই কমন নিতে থাকতেছে 1 প্লাস সেফ, তারপরে প্লাস এই দুটি রাশির মধ্যে হচ্ছে আপনারা কমন নেবেন এক্স বার জেড, এক্স বার জেড। তাহলে এখানে থাকলে সব 1 প্লাস ওয়াই, ঠিক আছে? এখন আমরা 1 প্লাস জেড আর 1 প্লাস ওয়াই এটা 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের 1 হয়, ঠিক আছে? 2 নম্বর সূত্র হলো ওখানে a প্লাস 1 ইকুয়াল 2। তো সলভটা আপ ডাউন হতে পারে, ঠিক আছে? এবং সলভগুলো a থেকে জেডের মধ্যে যে কোনো থাকতে পারে। তো এখানে এক্স ওয়াই ইন্টু 1 2 নম্বর সূত্র অনুযায়ী, আর এক্স বার জেড 2 নম্বর সূত্র অনুযায়ী এটা 1, ঠিক আছে? তো এই 1 1 গুণ করলে আমাদের কিছু নাই, এখানে এক্স ওয়াই প্লাস এক্স বার জেড। চাইলে রাশিটা একটু সামনে পিছনে সাজিয়ে লিখতে পারেন, অর্থাৎ এক্স বার জেডটা সামনে লিখতে পারেন অথবা এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা মূলত আমাদের তো এখন অ্যান্সারটা আমাদের দেখাচ্ছি এই যে। তো এখানে এক্স বার জেডটা কিন্তু সামনে নেওয়া আছে, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এইরকম রাখলেও হবে আপনাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই ছিল আমাদের রাশি নম্বরটা। এখন আমরা দেখব 20 নম্বরে। তো এখানে দেখেন 20 নম্বরটা, এখানে হচ্ছে এ বি বার, এ বি বার সি। এখানে ভালো করে দেখবেন এ বি বারের উপর একটা বার আছে, তারপর সিটা আলাদা কিন্তু, ঠিক আছে? তারপর প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি বার, বি সি বার, ঠিক আছে? তো এখন এই দুটো রাশির মধ্যে কি কমন যায়? তো এখন বার মনে করি ফিরে আবার মনে করলাম যে এটা ডি মর্গানের সূত্র প্রয়োগ হবে গ্রুপ থ্রির মতো, সির মতো। তো এটা কিন্তু অলবার ভাঙানোর কাজ না, এখানে কমন নিলে হবে। দেখেন এখানে সি সি কমন যায় প্রথম দুটো রাশি থেকে। তো এখন সি কমন নিলাম। ও আমরা এখন প্রশ্ন সলিউশনটা হাইড করে নিই, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা সি কমন নিলাম, এ বি অলবার প্লাস এ বি প্লাস হচ্ছে এখান থাকতেছে এ বি প্লাস বি সি বার। তো এখন এখানে সি, এখানে এ বি অলবার আর এ বি, মনে করুন যে এ বি পুরোটা মিলিয়ে এ আর এ বি মিলিয়ে এ, তাহলে এ বার প্লাস এ 6 নম্বর সূত্র পড়লো না? অর্থাৎ এ বি পুরোটাকে এ ধরবেন, ঠিক আছে? আর এ বির পুরোটাকে এ ধরলে এটা এ বার আর এটা এ বার প্লাস এ, তাহলে কি হলো? 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হলো। তো এটা 4 নম্বর সূত্র অনুযায়ী আমরা 1 রাখবেন, ঠিক আছে? 1 প্লাস এ বি প্লাস বি সি বার, ঠিক আছে? এখন সির সাথে 1 গুলো কিছু নেই, আমরা এটা সাজিয়ে দেখব। সাজাবো কিভাবে? যে এ বি থেকে এই দিকে নিয়ে আসি আর এখানে প্লাস বি সি বার আর সিটা পেছনে নিয়ে আসি, কারণ এই সি বারের সাথে সিটা
আমরা বিনিময় যোগ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে এ বি ঠিক রাখলাম, এটার কোনো কাজ করবো না, এখানে বিনিময় করব। তো বির সাথে সি একবার, সি বারের সাথে সি একবার, তো এখানে বি প্লাস সি আর একটা হচ্ছে সি বার প্লাস সি বলে গেল, বি প্লাস সি একবার, সি বার প্লাস সি একবার। ঠিক আছে, সি বার প্লাস সি। তো এখন এ বি প্লাস বি সির কোনো আমাদের সূত্র নাই। ঠিক আছে, প্লাস সরি প্লাস না, এটা ইন্টু হবে। ইন্টু সি বার প্লাস সি, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী এ বার প্লাস এ সমান 1, সেরকম 4 নম্বর সূত্র অনুযায়ী এটা 1 হবে। তো এখন প্রথম দুইটা রাশির মধ্যে দেখেন বি কমন যায়, বি কমন নিলে এখান থেকে এ প্লাস বি সহ 1 আর প্লাস এখানে সি থাকবে। ঠিক আছে, তো এখন এ প্লাস 1 এটা 2 নম্বর সূত্রের মধ্যে করে গেছে। ঠিক আছে, এ প্লাস 1 এটা 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 1 প্লাস সি। বির সাথে এই 1 গুণ করলে কোনো কিছু যাবে কি, ওটা ডি হয় প্লাস সি, এই বি প্লাস সি আনসার। ঠিক আছে, তো আপনাদের সলিউশনটা দেখাচ্ছি। এই হচ্ছে 20 নম্বরের সলিউশন। এখন আমরা যাবো 21 নম্বরে। ঠিক আছে, এই গ্রুপের মধ্যে 21 নম্বর সর্বশেষ। আমাদের এ নাম্বার গ্রুপ বা গ্রুপ এ শেষ, শুধু এই 21 নম্বরটা হলে আমাদের এ গ্রুপ শেষ। তো এখন আমরা এটা করে দেখাচ্ছি, এ বার বি সি প্লাস, ঠিক আছে, এ ডি বার সি প্লাস এ ডি সি বার। ঠিক আছে, হলো এ বি সি। তো এটা হলো রাশি। তো এখন এটা আমরা সলিউশন করবো, আমরা অ্যান্সার শিটটা সলিউশন শিটটা অ্যাড করলাম। তো এখন এটা এমন একটা রাশি, এটাও কিন্তু ব্যতিক্রম একটু। কিরকম ব্যতিক্রম, এটা এখানে দেখেন, এই এখানে 4টা রাশি আছে টোটালি। তো এই রাশিটার মধ্যে বার আছে একটা, এই রাশিটার মধ্যে বার আছে একটা, এই রাশিটার মধ্যে বার আছে একটা সিবার, আর এই রাশিটার মধ্যে কোনো বার নেই। ঠিক আছে, তো এখানে এইটা কাজ করতে হবে, এই বার ছাড়া রাশিটা দ্বারা প্রত্যেকটা রাশি গুণ করতে হবে। ঠিক আছে, সরি গুণ না, যোগ করতে হবে। ঠিক আছে, তো এখন এই এ বি সি দ্বারা প্রত্যেকটা 3টে রাশিকে আমরা যোগ করব। ঠিক আছে, নতুন ভাব। তো এখানে দেখেন, আমি একটা ব্র্যাকেট ওপেন করি, এ বার ডি সি প্লাস এ বি সি। ঠিক আছে, তারপরে প্লাস এ বি বার সি প্লাস এ বি সি। ঠিক আছে, তারপর প্লাস শেষের রাশিটা, এটা হচ্ছে এ ডি সি বার প্লাস এ বি সি। ঠিক আছে, তো এভাবে প্রত্যেকটা 3টে রাশিকে ওই রাশিটা দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমাদের কমন নিতে হবে, মিসলেক একটু কমন নিতে হবে। তো এই দুটো রাশির মধ্যে কি কমন যায়, এই দুটো রাশির মধ্যে আমরা অবশ্যই ডিসি কমন নেব। ডিসি কমন নিলে এর থাকতেছে এ বার প্লাস এ,
আর প্লাস ফর দুইটা রাশি, এই দুইটা রাশির মধ্যে অবশ্যই এসি কমন নেব। এসি কমন নিলে থাকতেছে বি বার প্লাস বি। তারপর পরের দুইটা রাশির মধ্যে কমন নেব, পরের দুইটা রাশির মধ্যে এবি পয়েন্ট, এবি কমন নেব, থাকতেছে বলিল নাকি ওটি সাজাতে বলে হয়ে গেছে। তো এখন পরের দুইটা শিশু রাশিটার মাঝখানে এখানে আমরা এবি কমন নেব, ঠিক আছে। এবি কমন নিলে সি বার প্লাস সি। এখন বিসি এ বার প্লাস এ, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী আমাদের 1 হয়, প্লাস এসি এখানে বি বার প্লাস পি, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী আবার ওই 1 একই সূত্র, তারপরে প্লাস এ বি, ঠিক আছে। ও সরি, এখানে আর কি প্লাস মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাস মিস্টেক হয়ে গেছে। তারপরে এখানে সি বার প্লাস সি, এটা ওই 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়। তো প্রত্যেকটা রাশি এখানে 1 গুণ করলে কিছু নেই, ঠিক আছে। বি সি প্লাস এ সি প্লাস এ বি, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণয় আমাদের সমাধান, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে প্লাসটা মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু প্লাসটা আমাদের মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাসটা দিয়ে দিন, অর্থাৎ এই বির সামনে প্লাসটা থাকবে, ঠিক আছে। তো এই হলো আমাদের সলিউশন, আপনারা সলিউশনটা নিতে পারেন। আমরা সলিউশনটা দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখেন, ঠিক আছে। তো সলিউশনটা পরের পৃষ্ঠায় গেছে, এই যে সলিউশন, ঠিক আছে, দেখেন। এখন চাইলে আপনারা রাশিটা একটু সাজিয়ে লিখতে পারেন, এতটুকু আর কিছু লিখবে না। তো এই ছিল আমাদের গ্রুপ এর অঙ্কগুলা, গ্রুপ এর অঙ্ক এখান থেকে শেষ, এরপর শুরু হবে আমাদের গ্রুপ বি, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা গ্রুপ বি এর অঙ্কগুলো করে দেখাবো। তো এই ছিল আমাদের গ্রুপ এর অঙ্ক। তো গ্রুপ বির অঙ্কগুলো নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে। এই শিটগুলা কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এই সূত্রের শিটটা সহ সব শিট দেওয়া আছে পিডিএফ আকারে, আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, আবার মোবাইল বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।